আমার ইউটিউবের সকল ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অন্যরকম, জানি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি এখন যেখানে ভিডিওটি করছি সেটা হচ্ছে স্টাড দ্য ফ্রান্স, ফ্রান্সের সবচাইতে বড় একটি স্টেডিয়াম। প্যারিসের কাছে দাঁড়িয়ে আছে এই বিশাল স্টেডিয়াম, যেখানে ফুটবল বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে অলিম্পিক পর্যন্ত হয়েছে এখানে। আজ আমরা জানাবো ফ্রান্সের সবচেয়ে বড় স্টেডিয়াম স্টাড দ্য ফ্রান্স সম্পর্কে। স্টেডিয়াম ফ্রান্সের স্টাড দ্য স্যান্ডোনিজ এলাকায়, প্যারিস শহরের কেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে। সহজে মেট্রো ট্রেন দিয়ে যাওয়া যায়। এটি জাতীয় স্টেডিয়াম হিসেবে পরিচিত। 1998 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজনের জন্য স্টেডিয়াম তৈরি করা হয়। নির্মাণ হয় 1995 সালে। উদ্বোধন 1998 সালে। ধারণ ক্ষমতা প্রায় 80,000 প্লাস। ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে ফুটবল, রাগবি, কনসার্ট সব আয়োজন করা যায়। একটি মজার তথ্য, স্টেডিয়ামের নিচের অংশ সরানো যায় যাতে অ্যাথলেটিক্স ট্র্যাক বসানো সম্ভব হয়। 1998 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ওখানে অনুষ্ঠিত হয়। ফ্রান্স ব্রাজিলকে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে। জিদান এই ম্যাচে 2টি গোল করেছিল। রাগবি ওয়ার্ল্ড কাপের গুরুত্বপূর্ণ ম্যাচও এখানে হয়েছে। 2024 প্যারিস অলিম্পিকের গুরুত্বপূর্ণ ভেন্যুগুলো একটি ছিল। এখানে পারফর্ম করেছেন বোয়েনেস ইউটু, কোল্ডপ্লে। 2015 সালে প্যারিসে হামলার সময় স্টেডিয়ামের বাইরেও বিস্ফোরণ হয়েছিল। তখন ফ্রান্স বনাম জার্মানির ম্যাচ চলছিল। এরপর স্টেডিয়ামের নিরাপত্তা আরও জোরদার করা হয়। বিশাল ছাদ, ডিজাইনের আধুনিক লাইটিং সিস্টেম, ভিআইপি বক্স, মিডিয়া সেন্টার, বড় কনসার্টের আয়োজনের সুবিধা। স্টেডিয়ামের শব্দ ও পরিবেশ এতটাই শক্তিশালী যে বড় ম্যাচ পুরো এলাকা কেঁপে ওঠে। এটি ফ্রান্সের সবচেয়ে বড় স্টেডিয়াম। এখানে একসাথে 80,000-এর বেশি দর্শক বসতে পারে। ফুটবল ছাড়াও মাইক্রোস্কোপ ও মিউজিক শো হয়েছে। প্রতি বছর লাখ লাখ পর্যটক ঘুরতে আসে। স্টাড দ্য ফ্রান্স শুধু একটি স্টেডিয়াম নয়, এটি ফ্রান্সের ক্রীড়া ও সংস্কৃতির প্রতীক। বিশ্বকাপের ইতিহাস থেকে অলিম্পিকের উত্তেজনা সব কিছু সাক্ষী এই বিশাল স্টেডিয়াম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। স্যান্ডোনিজে এটি অবস্থিত। স্যান্ডোনিজে উদ্বোধন 1998 সালে। ধারণ ক্ষমতা প্রায় 80,000 প্লাস। প্রধান খেলা ফুটবল, রাগবি। বড় ইভেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ, অলিম্পিকের যেই হয়েছিল তাই এই স্টেডিয়ামে হয়েছিল। আর এখানে আমার এই স্টেডিয়ামের অনেক ভিডিও আমি দিয়েছি আমার বিভিন্ন জায়গায়, কিন্তু সেই ভিডিওতে মানে এত মানুষ ছিল না। শুধু খালি এই রাস্তাগুলো দিয়ে যে কত হাঁটার ভিডিও আছে, কত সাইকেল চালানোর ভিডিও আছে, মানে যা চিন্তা করা যায় না। সবসময় খালি থাকে, খালি আমরা এখান দিয়ে ঘোরাফেরা করি। সবসময় দেখা যায় ঘুরি, মাঠের চারোদিক দিয়ে ঘোরার জায়গা আছে, অনেক চওড়া রাস্তা। অথচ এখন এত মানুষ, এত চওড়া রাস্তা, সেই চওড়া রাস্তা দিয়ে মানুষ কিলবিল করতেছে যে এত মানুষ, যেখানে মাঠের ভিতরে তো মানুষ আছে, বাইরে যতক্ষণ পর্যন্ত আজকে হচ্ছে এখানে একটি কনসার্ট হবে। একজন শিল্পীর, ফ্রান্সের অনেক বড় এক শিল্পীর কনসার্ট হবে, যার জন্য এত মানুষ মাঠের ভিতরেও ঢুকতেছে আর মাঠের বাহিরেও। যতক্ষণ পর্যন্ত কনসার্ট হবে ততক্ষণ পর্যন্ত ঠিক এমনই লোকজন বাহিরে ভিতরে এরকম চলাফেরা করবে। আর এখানে মানে বাহিরে কোনো খাবার দাবারের দোকান যে আমাদের দেশে যেরকম থাকে, যে খাবার দাবারের ছোট বিক্রি করে, সেরকম ভাবে কোনো কিছু ভাবে ওরকম নাই। কিন্তু বড় বড় খাবারের দোকানগুলো আছে, সেগুলো অনেক বেশি এখন ভিড় জমজমাট। যা প্রথম দিকে দেখা যাইতেছিল লাইন ধরা ছিল সামনে। আমরা প্রথম থেকে যখন ভিডিওটা করতেছিলাম সেটা হলো মাঠের সামনের দিকে প্রায় আর কি হবে,
মাঠের সামনের দিকে, কিন্তু এখন হচ্ছে আমরা মাঠের পিছন দিকে চলে আসছি, যার জন্য লোক সংখ্যা একটু কম দেখা যাইতেছে। সামনের দিকে তো মানে এত লোক চিন্তাই করা যায় না যে এত লোক কোত্থেকে এত লোক যে চলে আসে। আর এই স্টেডিয়ামের চারোদিক দিয়ে ঢোকার রাস্তা আছে সব দিক দিয়ে। আমরা যখন ভিডিওটি যখন শেষ করব তখন আমরা বাহির হব একটা রাস্তা দিয়ে, এটা হচ্ছে একটা মানে সেটা হচ্ছে একটা রাস্তা, সেটা নদীর মানে খালের উপর দিয়ে ব্রিজের মতো হয়ে ওই রাস্তাটা এসেছে। আবার এই যে আমরা এখন যে ভিডিওটা আছে এটার বাম সাইড দিয়েও একটা রাস্তা আছে, আবার সামনে দিয়েও একটা রাস্তা আছে, মানে বিভিন্ন রাস্তা আছে। আর সব জায়গায় এত বেশি সিকিউরিটি, এত বেশি পুলিশ পাহারায় আছে। এখানে প্রত্যেকটা মানুষ চেকিং হয়ে এখানে ঢুকেছে, আমরা সবাই ঢুকেছি, প্রত্যেকটা মানুষ চেকিং হয়ে ঢুকেছে করেছে। আবার পুলিশের পর্যবেক্ষণে আছে, যেহেতু এর আগে এর বাহিরে মানে বোম ব্লাস্ট হয়েছিল, যার জন্য এত বেশি নিরাপত্তা এখন যা চিন্তা করা যায় না। আর এই স্টেডিয়ামের আমাদের বাংলাদেশের স্টেডিয়ামে দেখা যায় আমরা চারপাশ দিয়ে যেতে পারি না, কিন্তু এখানে চারপাশ দিয়ে যাওয়া যায়। কিন্তু স্টেডিয়ামের ঠিক নিচের দিকে হচ্ছে গ্রিল দেওয়া, ঠিক নিচের দিকে। আর এই স্টেডিয়ামের নিচেও যে আছে 5 তলা 7 তলা পর্যন্ত নিচের দিকেও আছে, যা মানে নিচের দিকে নামতে গেলে মনে হয় যেন শেষই হতে চায় না এমন, যে নিচের দিকে এত বেশি করা নিচের দিকে। আর আমার স্টেডিয়ামের ভিতরেরও অনেক, আমার ফেসবুকে সেই স্টেডিয়ামের ভিতরের অনেক ভিডিও আছে। অলিম্পিকের যে সমাপনী অনুষ্ঠান হয়েছিল সে সমাপনী অনুষ্ঠানে গিয়েছিলাম, সেই ভিডিওগুলো আমার ফেসবুকে আছে। আর এই স্টেডিয়ামের অন্যতম যেটা যে মানে এখানে হচ্ছে এক একটা গেট, মানে স্টেডিয়ামের ভিতরে ঢোকার জন্য এ থেকে জেড পর্যন্ত এক একটা এ নাম্বার আছে, নাম্বার গেট, যে মানে এভাবে করে BCD করে চারোদিক দিয়ে ঘুরিয়ে একদম জেড পর্যন্ত মানে গেটগুলো আর কি দেওয়া। আর বিশাল বড় লম্বা সিঁড়ি, যেটা ভিডিওতে অনেক জায়গায় দেখা গেছে যে লম্বা সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে ভিতরে যেতে হয়। আর প্রত্যেকে মানে যা টিকিটের মধ্যে থাকবে কে কত নাম্বার গেট দিয়ে ঢুকবে এটা তো আমরা জানি, যে সেভাবে করা থাকে, সেভাবে মানে করা থাকে যে কে কোন দিক দিয়ে দেখবে। আর এটা হচ্ছে একদম পেছন দিকে যেটা আছে, পেছন সামনে তো নাই, সব দিকে তো গোল করে মানে চারোদিকে অনেক চওড়া রাস্তা গোল করে করা, যে এটা তো আর পেছন দিকে। কিন্তু সামনের দিকে বলতে বোঝায় যে সামনের দিকে আমরা যে প্রথম দিকে যখন শুরু করেছিলাম ওদিকে দোকানপাটটার বেশি, একটু মার্কেটের মতো দেখা যায়, অনেক বেশি দোকান আছে। আর প্রথমে ওদিকেই দেখা যায় যে লোকজন আসলে ওদিক থেকেই দেখা যায় যে শুরু করে কারণ ওইখানেই দেখা যায় যে শুরুটা হয়। তারপরে এই যে পেছন দিকে, এদিকে যেমন কোনো দোকানপাট বা রেস্টুরেন্ট এই পাশে নাই, কিন্তু ওই পাশে আছে, যার জন্য মনে হয় যেন ওই পাশটাই মনে হয় যেন সামনে। কিন্তু সব দিকে একই সমান, একই রকম, এরকম ঘোরানো চওড়া রাস্তাটা যে কত মানে চারোদিকে যে কত চওড়া। এই যে এখানে আমি দূরে এক জায়গায় কিনারে দাঁড়িয়ে আছি, আর দূর থেকে এই যে মানুষগুলা দেখতেছি, ওই স্টেডিয়ামের কাছে মানুষগুলো ছোট, অথচ এই পুরা রাস্তাটায় সব সময় এরকম খালি থাকে। কোনো সময় মানুষজন মানে এখানে এত মানুষ কখনোই থাকে না, হয়তো বা কেউ সাইকেল চালায় স্কেটিং করে। এই তো এখন আমি এই যে বাহির হয়ে যাইতেছি, এটা হচ্ছে একটা গেট, যে গেট দিয়ে আমি বাহির হইতেছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে, যদিও একটি একঘেয়েমি ছিল, শুধু মানুষ আর মানুষ দেখা গেছে, তবুও বলবেন যে কেমন হয়েছে। এটা হচ্ছে সেই সেন নদীর খাল, যেটা আমি প্রায় সময় আমার ভিডিওতে থাকে, যেটার মধ্যে আমরা বিকেলবেলার সময় প্রায় সময় এখানে করতে আসি, মানে এটাই হচ্ছে আমাদের বিনোদন, যে বিকেলবেলা আমরা দিকে ঘুরতে আসবো। সেই সেন নদীর খালের উপর দিয়ে কিন্তু এই যে আমরা যখন হেঁটে যাচ্ছি, এটা একটা ব্রিজের মতো দেওয়া, আবার নিচে হচ্ছে গাড়ির রাস্তাও আছে, আবার ব্রিজের মতো পানির রাস্তাও আছে। এই যে পানি মারিসের মতো এটার উপর দিয়ে ব্রিজের মতো দিয়ে এই যে এখন আমরা নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করে আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আমার ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিও জানি অনেক বেশি লম্বা হয়, তারপরে আমার ভিডিওগুলো সবাই আপনারা দেখেনই করেন, এজন্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিওতে কি ভুল ত্রুটি আছে অবশ্যই আমাকে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।